ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই স্থানীয় সরকার নির্বাচনের ডামাডোল শুরু। সব ঠিক থাকলে আগামী জুনে কুরবানি ঈদের আগেই ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন শেষ করতে চায় নির্বাচন কমিশন। এর মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে কমিটির প্রধান ও সংসদ সদস্য হান্নান মাসুদকে সদস্য সচিব রেখে ৬ সদস্যের কমিটি গঠন করেছে দলটি। প্রার্থীটা ঘোষণা করব। এখন পর্যন্ত তো সিদ্ধান্ত হচ্ছে আমরা এককভাবে এই লড়াইটার দিকে যাব। তবে এনসিপির হয়ে কে লড়বে নগর পিতা হবার লড়াই? জবাবে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সার্জিস আলম জানান, সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদকে নিয়ে দলের আলোচনা চলছে। স্থানীয় নির্বাচনে আমাদের ফোকাস, স্থানীয় নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আমাদের প্রার্থী তালিকা তৈরি করা, প্রার্থী যাচাই করা এবং দিন শেষে প্রার্থীরা যেন জিতে আসতে পারে সেই পলিসিগুলো নির্ধারণ করার ক্ষেত্রে আমরা কাজ করছি। জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতার আলোকে স্থানীয় সরকার নির্বাচনের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে জানান এনসিপির এই নেতা। তো সামগ্রিকভাবে আশা করি এই অভিজ্ঞতাগুলো আমরা আমাদের জায়গা থেকে পরবর্তী সময়ে কাজে লাগিয়ে এবং সামনে স্থানীয় নির্বাচন আসছে, নির্বাচনকে আমরা সর্বোচ্চ সুষ্ঠু করার জন্য আমাদের যা পদক্ষেপ নেওয়া রাজনৈতিকভাবে আমরা সেগুলো নিব ইনশাআল্লাহ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় যেসব বাধার সম্মুখীন হয়েছেন তার সমাধানে স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে লড়তে আগ্রহী আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। কিভাবে সিটি কর্পোরেশন রান করে, সিটি কর্পোরেশনে কী কী সেবা আছে, তার বাজেট, তার সীমাবদ্ধতা কী, তার সুযোগের জায়গাগুলো কী, এই সব কিছু নিয়ে একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা 12টা সিটি কর্পোরেশনেরই দায়িত্বে ছিলাম পরোক্ষভাবে। ফলে আমি মনে করি ওই অভিজ্ঞতাটা আমি কাজে লাগাতে পারবো এবং একই সাথে নির্বাচন না করলেও, নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ না করলেও নির্বাচনের আগে মানুষের কাছে গিয়েছি ঢাকা 10 আসনে এবং পরবর্তীতে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে থাকাকালীন সারা দেশে আমি গিয়েছি। ফলে মানুষের কী কী চ্যালেঞ্জগুলো আছে, কী কী ছোটো ছোটো সমস্যা, কী কী ডিটেইলিং এবং স্পেসিফিক্স জিনিসগুলো নিয়ে কাজ করা প্রয়োজন, সেগুলো নিয়ে একটা মোটামুটি লার্নিং হয়েছে। আমি মনে করি সেটা কাজে লাগানোর সুযোগ আছে। বিপরীতে বিএনপির পক্ষে নগরপিতা হবার লড়াইয়ে আগ্রহ দেখিয়েছেন ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তার এক ফেসবুক পোস্টে নিজের আগ্রহ প্রকাশ করেন তিনি। তার মেয়র পদে নির্বাচনে আশাকে স্বাগত জানিয়েছে এনসিপির মুখপাত্র। আমি ওয়েলকাম করি, আমি স্বাগত জানাই। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা। তো সেক্ষেত্রে আমরা আগ্রহী হই, আমরা চাইনি।